আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার পার্সোনাল আড্ডা। আমি হাবিব মাহমুদ। আজকে একটু অসুস্থ ফিল করছি, এরপরেও আমি আমার একজন প্রিয় ব্যক্তিত্বকে এখানে ইনভিটেশন পাঠিয়েছিলাম, সে হাজির অলরেডি। সো তার সাথে আজকে আমরা ডিসকাশন করব। তার ব্যাপারে আমি কোন শব্দ দিয়ে আখ্যায়িত করব ওইটা আমার কাছে নেই। সো হি ইজ এ ব্র্যান্ড অ্যাম্বাসিডার অফ খাঁটি ফুডস, হি ইজ আ ডিরেক্টর অফ সুরের মোহনা, হি ইজ আ স্টুডেন্ট অফ অনার্স লেভেল, হি ইজ আ স্টুডেন্ট অফ দাওরাই হাদিস। সো আপনারা একটু বলবেন যে কোন দৃষ্টিকোণ থেকে তার দিকে তাকালে, তার সাথে কথা বললে আপনাদের ভালো লাগবে, একটু কমেন্টস করে জানাবেন। সো ইসমাইল সাহেব, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি, একটু অসুস্থ ফিল করছি। আচ্ছা, সো আপনাকে দেখে ফার্স্ট ইমপ্রেশন আমার যেটা তৈরি হয়, হ্যাঁ, সো আসলে আপনি কোন ব্যক্তিত্বের মানুষ? আপনার পোশাক আশাকে আপনি একজন হুজুর, হ্যাঁ, আপনার পড়ালেখায় আপনি হুজুর, আবার আপনি জেনারেল লেভেলে পড়ালেখা করেন, আবার আপনি খাঁটি ফুডস নিয়ে রান করতেছেন, আবার আপনি সুরের মোহন একজন ডিরেক্টর, আবার আপনি মহাকাশ অ্যাস্ট্রোনমি এগুলো নিয়ে লেকচার দেন। সো আসলে কোন ব্যক্তিত্বের, কোন টাইপের মানুষ আপনি? হোয়াট কাইন্ডস অফ পিপল আর ইউ আর? আসলে আমি হুজুর, এটা ঠিক আছে, কিন্তু আমি ওই টাইপের হুজুর না যারা আসলে তথাকথিত আমাদের গ্রামে যারা মিলাদ পড়াতে যায়, কোরআন খতম করে বেড়ায়। হ্যাঁ, এটা অবশ্যই ভালো, চেক কাটে, পান খায়। হ্যাঁ এটা অবশ্যই ভালো, কিন্তু আমি আসলে অতটুকুর মধ্যে আটকে থাকতে চাই না। আমি আসলে যেহেতু এটা 2026 চলে, মানুষ দিন দিন আপডেট হচ্ছে, সমস্ত মানুষই দিন দিন এগিয়ে যাচ্ছে, তো আমি চাই যে শুধুমাত্র সেটার মধ্যে আটকে না থেকে আমি অন্য কিছু মানুষকে উপহার দেই, অন্য কিছু নিয়ে আগাই, নিজেও শিখি, মানুষকেও জানাই। তথাকথিত গণ্ডির মধ্যে থেকে বের হতে চাচ্ছেন? হ্যাঁ, তথাকথিত গণ্ডি থেকে বের হতে চাচ্ছি। আচ্ছা, ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। সো যেহেতু আপনি অনার্স লেভেলের একজন স্টুডেন্ট, মাদ্রাসাও পড়েন, সো কোন পেশায় বা কোন বিষয় নিয়ে পড়ালেখা করতে আপনি স্বস্তি বোধ করেন? আসলে পড়ালেখা তো সবগুলাই জ্ঞানের পড়া, সবগুলাই ভালো লাগে। কওমের যেই বিষয়গুলো, এগুলোও আমাকে ভালো লাগে। এখন যদি আমাকে আপনি জিজ্ঞেস করেন যে কোন বিষয়গুলো আপনার সবচাইতে বেশি ভালো লাগে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন বিষয়? তাহলে আমি বলবো যে অবশ্যই অ্যাস্ট্রোনমির কথা যে আপনি বললেন, অ্যাস্ট্রোনমি নিয়ে আমি কিছু কথা বলি, আমার ভিডিও আছে। তো অ্যাস্ট্রোনমিগুলো নিয়ে আমাকে রিসার্চ করতে ভালো লাগে, মহাকাশ বিষয়ে জানতে ভালো লাগে, গ্রহ নক্ষত্রের ব্যাপারে জানতে ভালো লাগে। এটা আমার সায়েন্স ফিকশন মুভিতে আমরা দেখি যে যারা সায়েন্স ফিকশন এই ব্যাপারগুলো নিয়ে ডিসকাশন করে, আলোচনা করে, তৈরি করে, আবিষ্কার করে, তারা দেখতে তো আপনার মতো না, এটা একটা ব্যাপার। আর হ্যাঁ, আদিতে তো আপনার যে গেট আপ, যে পোশাক আশাক, তামিল মুভি যেগুলো আমরা দেখি, এগুলো তো আপনাদেরকে রাজাকারে পাঠ দেওয়া হয়। তো সেখান থেকে আপনার পুরো ডেস্টিনেশনে চেঞ্জ। সো হাউ ইট পসিবল? হ্যাঁ, এই যে আমি আপনাকে একটা কথা বললাম যে মানুষ হুজুর মানেই বোঝে যে তারা কিছু জানে না, তারা কিছু এক্সপ্লোর করতে পারে না, শুধুমাত্র কোরআন হাদিস নিয়ে তারা সবসময় বসে থাকে, নামাজ কালাম রোজা এইগুলোর মাসলা ছাড়া তারা কিছু আর জানে না। এটা আসলে আমি ভুল প্রমাণ করতে চাই যে একজন হুজুর হয়েও অ্যাস্ট্রোনমি সম্পর্কে জানতে পারে, সে আধুনিক সোশ্যাল মিডিয়া বলেন, এরপরে আধুনিক যে কাজকর্মগুলো থাকে, আধুনিক বিজনেস বলেন, ই কমার্স বিজনেস বলেন, এগুলোর সাথেও যে একজন হুজুর থাকতে পারে, এটা আসলে আমার মিশন বলতে পারেন, একরকম মানুষকে এটা উপস্থাপন করা। এটা তো আমি নিজেই মানি ভাই, যে আপনার চরিত্র, ক্যারেক্টার, দিস প্রুভ দ্যাট ইউ আর ডিফারেন্ট। সো আমি নিজেই তো এটা বিশ্বাস করতেছি যে আপনার পোশাক আশাক একটা, আপনি করতেছেন আর একটা। সো হুজুরদের প্রতি আমার নিজেরই তো চিন্তা ভাবনা বদলাচ্ছে। হ্যাঁ, এটাই আসলে আমার ইচ্ছা যে হুজুরদের প্রতি মানুষের চিন্তা ভাবনা একটু অগ্রসর হোক। আমাদের যে টিমটা, আমরা সুরের মোহনাতে যে কাজটা করি, আসলে আমাদের মূল উদ্দেশ্যই এটা যে আমরা ইসলামকে আধুনিকভাবে মানুষের কাছে উপস্থাপন করব, এটাই আমাদের আসলে মূল লক্ষ্য। হ্যাঁ, ইসলামকে নতুন ভাবে প্রেজেন্ট করবেন আমাদের কাছে। হ্যাঁ, এটা আসলে, কারণ আমরা আসলে বোর হয়ে গেছি অনেকে। এই যে মনে করেন যে চটি গল্প শুনতে শুনতে অনেক তো কোরআন হাদিসের ব্যাখ্যা তো দিতেই পারে না, রেফারেন্স দিয়ে কথা বলেই না। সো কোথায় কে কোন রাস্তায় বই বিক্রি করে, সেই বই পড়ে ওয়াজ করে। সো এটা শুনতে শুনতে আমরা বোর হয়ে গেছি। সো ডিফারেন্ট কিছু আসা উচিত। সো আপনার মতে এনিওয়ে, যে প্রশ্ন না করলেই নয়, প্রশ্ন করতে যাচ্ছি, আসলে কি মনে করবেন? ইসমাইল সাহেব, আপনি অনেক সুদর্শন ব্যক্তি। সো মেয়েদের ব্যাপারে আপনি আসলে কেমন? যদি আমি এক কথাই বলি যে আর ইউ ভার্জিন? এখন এটার অ্যান্সার আমি কিভাবে দিব? আসলে আপনি যেহেতু ডিরেক্ট প্রশ্ন করে ফেলছেন, আমি আসলে এখন সিঙ্গেল, বিবাহিত না। আর মেয়ের ব্যাপারে যদি আপনি প্রশ্ন করে থাকেন, তাহলে আমি বলবো যে লাইফে অনেক সুযোগ আসছে আমার,
এই রিলেশনে যাওয়ার মতো সুযোগ তো আসবে, হ্যাঁ সুযোগ আসছে, বাট আমি এগুলোকে ইগনোর করছি, কারণ একটা আমার মিশন আছে, আমি আসলে নিজেকে একটা পর্যায়ে নিয়ে গিয়ে এগুলোতে ইনভলভ হতে চাই আর কি। আর বিশেষ করে আমার ফ্যামিলির যে বিষয়টা, আমি চাই যে আমার ফ্যামিলি যখন এটাকে মানে প্রপারলি তারা বুঝবে যে হ্যাঁ আমার ছেলের এখন বিয়ের প্রয়োজন একটা, বা আমিও যখন বুঝবো যে আমার বিয়ের প্রয়োজন, তখন আমি ইনশাল্লাহ পারিবারিকভাবেই করে ফেলবো। আচ্ছা, তার মানে আপনি দাওরায়ে হাদিস বর্ষের একজন রানিং স্টুডেন্ট, আপনি এখনো প্রয়োজন বোধ মনে করছেন না বিয়ের। আচ্ছা যাই হোক, এটা আমরা স্কিপ করতে পারি। আমরা আসলে, আপনি তো একজন উদ্যোক্তা, আমি দেখি অনলাইনে আপনি অনেক কিছু সেল করেন। সো আমাদের এই যে তথাকথিত কালচার সমাজ, এই বিষয়ে মানে এই দিক থেকে লক্ষ্য করতে গেলে, যে আমরা মুভিতে দেখি যে যারা বিজনেসম্যান তারাই রাতে মদ খায়, যারা বিজনেসম্যান তারাই মেয়েকে ধর্ষণ করে, যারা বিজনেসম্যান তারাই গোলাগুলি ঢিস করে। সো মানে বিজনেসম্যান মানেই এইটা, আমাদের মুভিতে কিন্তু কখনোই দেখানো হয় না যে একজন নায়ক বিজনেসম্যান। সো সেখান থেকে এই বিজনেসের ব্যাপারটা আপনি হুট করে পড়ালেখা অবস্থায় ধরে ফেললেন কেন? আসলে আমাদের একটা সমাজে ভুল ধারণা আছে যে বিজনেস শুধুমাত্র ছেলেরাই করবে, অথচ এই বিজনেসটা কিন্তু আমাদের ইসলাম যেটা বলে, বিজনেস কিন্তু সবাই করতে পারবে। কারণ আহাল্লাহুল বাইয়া ওয়া হারামা রিবা, কোরআনের স্পষ্ট আয়াত যে আল্লাহ তাআলা বিজনেসকে হালাল করেছে, সুদকে হারাম করেছে। হ্যাঁ, এবং এটা নারী পুরুষ উভয়ই করতে পারবে। যেমন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাকসেসফুল একজন ওম্যান। তো এই ধারণার মধ্যে আসলে ঢুকে থাকাটা আমার কেন জানি মনে হয় যে ভুল, শুধুমাত্র ছেলেরাই বিজনেস করবে, মেয়েরা কিছু করতে পারবে না। এবং আমি এটা প্রাউডলি বলতে পারি আমি বিজনেসম্যান, কারণ এটা হচ্ছে ইসলামে একজন বৈধ একটা ব্যবসা, মানে বৈধ একটা কালচার, ব্যবসা করতে হবে। তো আমি প্রাউডলি এটা বলতে পারি যে আমি বিজনেসম্যান। আচ্ছা, হ্যাঁ এটা ঠিক, বাট যেহেতু আমাদের সিনেমায় একটু দেখানো হয় যে বিজনেসম্যান মানি ও রাতে মদ খাবে, বিজনেসম্যান মানি ও মেয়ে কিনে আড্ডা দেবে, বিজনেসম্যান মানি ও গোলাগুলি করবে। সো এই ব্যাপারটা থেকে আসলে এই কারণে আমরা যখন আসলে, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, আমরা যখন আসলে বাবাকে বলি যে বাবা আমি বিজনেস করবো, আমাকে কিছু টাকা দাও, বাবা দিতে চায় না, পড়ালেখা করো, চাকরি করো। সো চাকরি কিন্তু একটা লিমিটেশন ব্যাপার, বিজনেস স্বাধীন। সো এই পেশায় অনেকেই আসতে চায়, কিন্তু বাবা মার অসচেতনার কারণে এটা আসতেছে না। সো আপনি যেটা বললেন যে আপনার মা, আপনার ফ্যামিলি, আপনার খালা, আপনার ফুপু সবাই আপনাকে সাপোর্ট করে। সো আসলে এরকম ফ্যামিলি পাওয়া ভাগ্যের ব্যাপার, এটা আমি বলি, মনে করি আমি ডেফিনেটলি বলতে পারি আমার ফ্যামিলির মতো ফ্যামিলি পাওয়া অবশ্যই ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, এটা ভাগ্যের ব্যাপার। আর আরেকটা ব্যাপার যে হ্যাঁ, আপনি যেটা বললেন যে আপনি একটা পর্যায়ে যাওয়ার পর বিয়ে করবেন, হ্যাঁ, কিন্তু আমার মনে হয় না যে একটা পর্যায়ে যাওয়ার পর আপনার বিয়ে করা উচিত, কারণ যথেষ্ট বয়স আপনার হয়েছে, যথেষ্ট আপনার টাকা পয়সা আছে, যথেষ্ট পড়ালেখা শিক্ষা আছে। সো এক্ষেত্রে আপনার বিয়ের মতো একটা ভুল করা উচিত মনে করি। এটা ভুল, যা ফানি। ইনশাল্লাহ বিয়ে তো করতেই হবে, সবাইকেই করতে হবে, আমিও করব, তবে ইনশাল্লাহ খুব জলদি করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, অনেক একটা ইনভাইট পাবো তো? হ্যাঁ অবশ্যই, আর যদি না পাই? ডেফিনেটলি। না এটা তো যেহেতু আমাদের, আমি এটা কিভাবে উপস্থাপন করি, আমার ফ্যামিলি বা আমার এলাকার মানুষরা আমাকে এত ভালোবাসে যে আমি তাদেরকে ছাড়া আমার বিয়ের মতো একটা এত বড় একটা অনুষ্ঠান পার করব, এটা আসলে আমার দ্বারা কখনোই পসিবল না। মানে আপনি এই ভুলটা করবেন, এই ভুলের সাক্ষী পুরো গ্রামবাসীকে রাখতে চান? হ্যাঁ, রাখতে চাই। আচ্ছা, সো এই ভুলের অংশগ্রহণ আমিও করতে চাই, সো ইনভাইট করুন প্লিজ। অবশ্যই। হ্যাঁ, সো ইসমাইল সাহেব, একেবারেই শেষ পর্যায়ে আমরা। সো অনেক বিষয় কথা হলো, সো আসলে আপনি কি মাইন্ড করলেন? একটা এই যে বর্তমানে একটা ডায়লগ ভাইরাল হয়েছে না, রাগ করলাম না, এরকম কোনো বিষয় না। তবে আমি একটা কথা বলতে চাই এটা আজকের এই পডকাস্টে, সেটা হচ্ছে যে আমার যতটুকু সাকসেস বা আমি যতটুকু করতে পারছি আমার লাইফে, এই সবটুকু সম্ভব হয়েছে আমার মায়ের জন্য বা আমার ফ্যামিলির জন্য। তো আসলে এরকম সাপোর্টিভ মা, এরকম সাপোর্টিভ ফ্যামিলি পাওয়াটা আসলে সত্যি ভাগ্যের ব্যাপার। আমি সত্যি ভাগ্যবান। আপনি ভাগ্যবান, এটা শুনে আমিও ভাগ্যবান যে আপনি ভাগ্যবান। সো হ্যাঁ, সো ইসমাইল অনেক কথা হলো, সো আজকের মতো বিদায় নেই। হ্যাঁ, আমি একটু অসুস্থ, আজকের মতো বিদায় নেই।
আচ্ছা সো প্রিয় দর্শক, আমরা অনেক কথা বললাম পার্সোনাল আড্ডায়। ইসমাইল একজন আমার প্রিয় ব্যক্তিত্বের মানুষ। আমি তার সাথে যেহেতু দীর্ঘদিন ধরে আমার একটা ট্রানজ্যাকশনালি এবং সম্পর্কের একটা ব্যাপার স্যাপার রয়েছে, সেক্ষেত্রে আমি হয়তো বা ওয়ার্ডে তুমিও বলে ফেলতে পারি। সো এই ব্যাপারটা একটু সরল দৃষ্টিতে তাকাবেন। সো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।